গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক পার্ট 3। তো সকাল হয়ে গেছে আর আমার জিজু আমাকে চা খাওয়ানোর জন্য বাইরে নিয়ে গেছে। আমরা সবাই বাইরে এসেছিলাম, আমি, আমার দুই দিদি আর জিজু। তাই এখানকার চাগুলো একটু টেস্টি হয়, কিন্তু কলকাতার চায়ের থেকে এত ভালো মোটেই হয় না। আমার কাছে কলকাতার চাই সেরা লাগে, জানি না কেন। হ্যাঁ, এখানে হয়, এখানে হয়তো প্রতিটা চাই এরকম আমাদের টেস্ট করা, প্রতিটা চাই কম চিনি দেয়, কিন্তু ভালোই লাগে। তো তারপরে ভাবলাম যে আরেকবার একটুখানি ঠাকুরের দর্শন করে নিই, মা তারার দর্শন করে নিই। তো আমরা মা তারার দর্শন করে ঠোর একটু শ্মশানের দিকে রওনা হয়েছি। শ্মশানের দিকে যেতে যেতে দেখলাম যে এখানে এত লোক, এখানে দেখার জায়গা কিন্তু অনেক আছে। তো চলো তোমাদেরকে দেখাই এখানে কি কি আছে। এখানে ফার্স্ট অফ অল দুটো বাঘ আছে, যে বাঘগুলোর কিন্তু অলরেডি মুখ ঢাকা, জানি না কেন মুখ ঢেকে রেখেছে। কিন্তু ফানিয়েস্ট পার্ট কী বলো তো, বাঘগুলোর মুখে আবার ভেজানো গামছা, নর্মাল না, ভেজানো গামছা দিয়ে মুখ ঢাকা, হয়তো তাদের গরম লাগছে। সে যাই হোক, দূরে দেখলাম যে এখানে কোনো একটা পুজো হচ্ছে। তো সামনের দিকে দেখলাম যে একটু ফুলমালার দোকানও রয়েছে, অনেক লোকজনও রয়েছে। এটাও একটা কিন্তু মহাদেবের ছোট্ট মন্দির। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইড দিয়ে কিন্তু শ্মশানের দিকে যাওয়া যায়। অনেক সুন্দর কিন্তু, না মানে এখানে ভোগের দেখলাম ভোগও রান্না হয়, শ্মশানের ভেতরে ভোগও রান্না হচ্ছে, মানে একটু ইউনিক। এখানে অনেক ধরনের পুরোহিতরাও ছিল। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছ ভোগ রান্না হচ্ছে, এখানে কিন্তু ওই অঘোরী তান্ত্রিকরাও কিন্তু এখানে ছিল। সত্যি কথা বলতে আমি দেখেছি তাদেরকে, এখানে ছিল 3-4 জন আমি দেখেছি। তো দেখে তো একটুখানি ভয় লাগেই, কারণ তাদেরকে যতই আমরা হোক সামনাসামনি কখনোই দেখিনি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি সামনাসামনি দেখছি। আর এইখানে একটা বিরাট বড় বট গাছ, দেখে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ ইউনিক জিনিসগুলো চোখের সামনে আসছে, দেখতে পাচ্ছি। এখানে সবাই পুজো আচ্ছা করছে, বট গাছে অনেক সুতো বাঁধা, অনেক পুজো করছে। আর এই যে চুল্লিটা দেখতেই পাচ্ছ, শ্মশানের চুল্লি। 2 বছর আগে এখানে মরা পোড়ানো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখানে এটা এখনও মানে ট্যুরিস্ট জোন হয়ে গেছে, এখানে কিন্তু সবাই দেখতেই আসে। আর এইখানে দেখতেই পাচ্ছ প্রচুর মানে দেশ ধূপকাঠি পড়ে রয়েছে, প্রচুর ধূপকাঠি পড়ে রয়েছে এখানে। আর এখানে সবাই কি করছে আমি জানি না। আর এই যে এত রোদে, ইনি কাঠফাটা রোদে এই পাথরে এই বালির উপরে গিয়ে কি করছে আমি জানি না। মা তারার ফটোও তার সাথে ছিল। তো এই যে তারাপীঠ মহাশ্মশান, এটা হচ্ছে ইলেকট্রিক শ্মশান, তার পাশেই রয়েছে চুল্লি, মানে দুটোই শ্মশান পরপর, যেটাতে আমরা ইলেকট্রিক শ্মশানেও মরা পোড়াতে পারি, প্লাস চুল্লিতেও আমরা মরা পোড়াতে পারি। 2 অপশানেই এখানে ছিল। এখানে আগের মতন আর এখানে মরা পোড়ানো হয় না, 2 বছর আগে এটা বন্ধ হয়ে গেছে। আর এখন বাঘের মুখটা ওপেন করে দিয়েছে। আমি ভাবছি যে বাবা একটুখানি ধরে দেখি তো কতটা সফট। আই লাভ সফট টয়েস ইয়ার, আই লাভ সফট টয়েস। এই যে আমাদের হোটেল, আর দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে যেটা দেখাচ্ছি হাত দিয়ে, এই যে ব্যালকনিটা রয়েছে, এই ব্যালকনিটায় আমরা আছি। আর ওই সাইডে ব্যালকনিতে আমার দিদিরা আছে। মা তারা রেসিডেন্সি এই হোটেলের নাম। একটা ভিউজ আসছে, তার সাথে সাথে তোমাদের সাথে কথা বলছি, ভালো লাগছে, কিন্তু বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। ভেতরে এসি চলছে, ভেতরে গিয়ে দাঁড়াই, দেখো টপ টপ করে ঘাম পড়ছে, হয়তো ক্যামেরায় বুঝবে না। যেহেতু আজকে লাস্ট ডে, সেই জন্য আমাদেরকে এখনই প্যাকিং করে নিতে হচ্ছে, কারণ বীরচন্দ্রপুর থেকে ঘুরে টুরে এসে আর সময় পাবো না আমাদের প্যাকিং করার। তো যা যা দরকার সেগুলো প্যাকিং করে নিচ্ছি, আর যেগুলো বাইরে থাকা দরকার সেগুলো এখনই বাইরে রেখে দিচ্ছি, কারণ একটু তো টাচ আপ করতে হয়। মেকআপ বক্সটা আমি পরেই ঢুকিয়েছি, আমি সব জামা কাপড় আগেই ঢুকিয়ে নিয়েছি। তো কারণ আমাদের আর সময় নেই হাতে। বীরচন্দ্রপুর থেকে এসে একটু লাঞ্চ টাঞ্চ করে 3টের সময় আমাদের বেরিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছি যেন, বীরচন্দ্রপুরে। তো আমরা এখন বীরচন্দ্রপুরের জন্য বেরিয়ে যাব। বীরচন্দ্রপুর থেকে এসে তো আমরা ওখান থেকে এসে একটুখানি ব্রেকফাস্ট করব, না ব্রেকফাস্ট করেই আমরা যাব, ব্রেকফাস্ট করে টোরে বীরচন্দ্রপুর যাব। বীরচন্দ্রপুর থেকে এসে ও আচ্ছা, বীরচন্দ্রপুর থেকে চন্দ্রপুর থেকে ঘুরে এসে আমরা ব্রেকফাস্ট করব, ওখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা লাঞ্চ করে পুরোপুরি বেরিয়ে যাব। আমাদের 4:10-15 নাগাদ ট্রেন, পৌঁছতে 9টা-10টা বাজবে। তো ওয়েলকাম টু পার্ট 3। তোমরা পার্ট 1 পার্ট 2 দেখেই ফেলেছো। তো আজকে এই ভিডিওটা পার্ট 3-তে কেন কনভার্ট করা হয়েছে, এই একটাই কারণে, যেহেতু এই ভিডিওটা অনেক হিউজ হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার ফলে ভিডিওটাকে ভাগ ভাগ করা হয়েছে। এখন আমাদের সব গোছাগুছি কমপ্লিট। এই যে
সব আমরা গোছাগুছি করছি এখন, কারণ আমাদের তাড়াতাড়ি করে আজকে বেরিয়ে যেতে হবে। সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, কি কি কিনেছি বাড়িতে গিয়ে, মানে কি কিনেছি সেটাও গিয়ে দেখাচ্ছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি, এখানে সম্ভব না। আর এই পার্সটা তো আমি অলরেডি ক্যারি করি সব জায়গায়, তোমরা দেখোই। তো এই পার্সের মধ্যে বেশি কিছু নেই, পার্সের মধ্যে আমার দিদির ফোন আছে, আরটা আমার পার্স আছে, আর জোয়ান আছে, যেটা অলওয়েজ ক্যারি করতে হয়। এই পাচ্ছ এখন সব রেডি হচ্ছি, রেডি ফেডি হয়ে বেরিয়ে যাবো। পার্ট 3 কেমন লাগছে অবশ্যই জানিও। ওয়েলকাম টু মাই নিউ ওয়েলকাম মাই ব্লগ। সো গুড মর্নিং, পার্ট 3। যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি করে নাও, কারণ যখনই আমরা কোথাও যাচ্ছি নতুন নতুন ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। সো কালকের ব্লগ, পরশু দিনের ব্লগ তোমরা সব দেখে ফেলেছো, এটা পার্ট 3। বীরচন্দ্রপুরের জন্য রওনা হচ্ছি, এখন সবাই বেরোচ্ছে পরপর। আমি নিজেও ক্যামেরার দিকে ঠিক করে দেখতেও পাচ্ছি না, আদৌ বলছি না ক্যামেরা চালু আছে আমি জানি না। হ্যাঁ চলছে চলছে চলছে। ঠান্ডা রয়েছে কারণ গাছের তলায় রয়েছে, গাছের তলা রয়েছে। এই জায়গাটা টিপ টিপ করে হালকা হালকা জল পড়ছে, ভালোও লাগছে। ফিডব্যাক অসাম। নে ক্লিক করিনি কিন্তু জিজু আসছে, এই চড়ি এরা এই যে হচ্ছে। আমি একটু স্লিপ চড়বো, ছোটবেলার থেকে আবেগ। যাওয়া যাক। এই যে হ্যাঁ, আর এই যে এখানে দুজনে বসে আছে। এক্সপিরিয়েন্স অসম। অনেক ঠান্ডা এখানে, অনেক ঠান্ডা, অনেক অনেক হাওয়া এখানে, চারিদিকে গাছপালা, এত অনেক হাওয়া। দেখতেই পাচ্ছ সামনে জল। বসে রয়েছি, এরা দোলনা চড়েই আছে, আর ওই যে একজনের চড়ে একজন বসে আছে। এবার আমি আরেকবার সেকেন্ড টার্ম স্টার্ট করব, যে কেমন লাগে এক্সপিরিয়েন্স। চলো। সবাইকে বলে দেয় যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, বিনা কারণে কিন্তু দেখা যাবে না। সাবস্ক্রাইব না করলে দেখা যাবে না। তুমি কোথাও দেখাচ্ছ জাদু, তুমিও সাবস্ক্রাইব করো। এখানে এসি রুম, এইটা 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 সব তোমরা পড়ে নাও, সব রয়েছে। তো অনেকেই জানতে চাইবে যে এটা কোন হোটেল। হোটেলটার নাম হচ্ছে হোটেল মা তারা রেসিডেন্সি। এই হোটেলটাতেই আমরা অলওয়েজ এসে উঠি। তো আমরা আসি না, আমি ফার্স্ট টাইম এসেছি, আমার দিদিরা এখানেই আসে। তো প্রবলেম নয়, এটা সলিউশন। এই হোটেলটা খুবই ভালো, নট আ প্রমোশন, দ্যাটস আ ইনফরমেশন। তো এই রুমের যে রেটিংটা রয়েছে, এই রুমের রেটিং রয়েছে, তোমরা যদি ডাবল বেডের রুম নাও তাহলে কিন্তু 3600 টাকা থেকে রুম স্টার্ট আছে। যদি তোমরা সিঙ্গেল বেড নাও তাহলে কিন্তু 1500-1600-র মধ্যে তোমাদের হয়ে যাবে। তারা আমার দেশের বাইরে দেখছো, মানে ইন্ডিয়ার বাইরে, কলকাতার বাইরে
যারা দেখছো তাদের জন্যই কিন্তু এই ইনফরমেশনটা, যারা কলকাতায় থাকো বা যারা অলওয়েজ তারাপীঠে আসা যাওয়া করো তাদের জন্য তো ইনফরমেশনটা নয়। ফার্স্ট অফ অল মানে না, শুধুমাত্র তাদের জন্য ইনফরমেশনটা। আমি ভেবেইছিলাম যে তোমাদের একদম লাস্ট ভিডিওর এন্ডেই আমি এই ইনফরমেশনটা দেবো। সত্যিই খুব ভালো একটা হোটেল, আমি কোনো প্রমোশনে যাচ্ছি না। প্রতিটা মেম্বারের ব্যবহার তো খুবই ভালো, আর আমি খুব হ্যাপি এই হোটেলটা এসে। আর এখানেই আমার দিদিরা অলওয়েজ যখন তারাপীঠে আসে ওরা এই হোটেলটাতেই ওঠে। এখানে তোমরা দেখতেই পেলে সামনে কিডস প্লেয়িং রুম আর প্লেয়িং পার্ক রয়েছে, পেছনে রেস্টুরেন্টের মতন। কালকেই দেখলে তোমরা সেকেন্ড পার্টেই দেখেছো যে ডাইনিং রয়েছে, খুব সুন্দর সিটিংস এরিয়া রয়েছে। সামনে অনেক বড় একটা লজ আছে, আর ওখানেই দেখতে পাচ্ছ সব অটো, ওখানে অনেক অটো দাঁড়িয়ে থাকে, তোমাদের তারাপীঠ অব্দি নিয়ে যাবে। তারাপীঠ খুব একটা বেশি দূর না, ওখান থেকে এইটুখানি কিন্তু তারাপীঠ। তো এই রোদে আমি মনে করি গাড়ি নিয়ে যাওয়াটাই বেস্ট। আর রাতে দর্শন করতে যাও, বিকাল 4টে থেকে তারাপীঠ আবার খোলে। কটা অবধি খোলে আমি জানি না, 8টা থেকে মনে হয় বন্ধ হয়ে যায়, বা 6টার মধ্যে, আমি জানি না কখন বন্ধ হয়। সেই ইনফরমেশনটা আমি দিতে পারছি না, আমি সো সরি। কিন্তু সকাল সকাল তোমরা যদি যাও 12টার মধ্যে কিন্তু তোমাদের তারাপীঠ ক্লোজ হয়ে যায়। যদি তোমরা রিকোয়েস্ট করো একটু ছাড়ো, তাহলে একটু খুলে দেবে দরজা। এটা আমি শুনলাম আমার জিজুর থেকেই, এই ইনফরমেশনটা আমি পেলাম। তো এখন আমরা যাচ্ছি আরেকটা মন্দিরে। এই পুরো ব্লগটা তোমরা দেখো, তোমরা এনজয় করো। ফার্স্ট আর সেকেন্ড পার্ট তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা থার্ড পার্ট চলছে, থার্ড পার্টেই আমি ভিডিওটাকে পুরো এন্ড করে দেবো। এখন বাজে 9:30, আমরা বেরিয়ে গেছি। আমার এখানে যে কি অস্বস্তি লাগছে, কি যে গরম লাগছে, শরীরটা মনে হয় এত খারাপ লাগছে, মনে আমি হোটেলে গিয়ে আরেক পোস্ত ঘুমিয়ে নিই। এত শরীরটা খারাপ লাগছে। ঘুরতে গেলে না এরকম যদি শরীর ডিটোরিয়েট করে ভালো লাগে বলো? ঘুরে শান্তিও নেই। তো চলো এবার একটা নতুন মন্দিরে যাওয়া যাক, দেখো তোমরা পুরো ভিডিওটি। আমি আছি, চলো ওই রিলস করতে করতে আসি। চৈতন্য ধাম। আগে যে মন্দিরটায় গেলাম সেই মন্দিরটাতে অলরেডি ক্যামেরাতে ছবি তোলার নিষেধ রয়েছে, তাই জন্য ওখানে তুলতেও পারিনি। কিন্তু এই মন্দিরটাতে আদৌ ক্যামেরা তোলা মানে নিষেধ কিনা জানি না, তবুও তোমাদের দূর থেকে একবার দেখিয়ে দিই, চলো দেখো। মন্দিরের সামনে সব তুলতে পারে, ভিতরে দেওয়া লাগবে, শুধু মন্দির কাঠ কাঠ রান্না করে এই কাঠ দিয়ে। ইস্কনের মন্দির দেখতেই পাচ্ছ, এটা ইস্কনের মন্দির। ইস্কনের মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ভিতরে তুলতে দেবে না, ভিতরে এমনি ঠিক আছে, এরপর তুলবে না। আচ্ছা ওটাকে শুধু তো হ্যাঁ হ্যাঁ, ওই যে স্টল ফলগুলো সব তুলে নাও। কৃষ্ণা কালার বুক। পুচকি বুঝলে পুচকির জন্য এটা নেওয়া যায়। ঠাকুরের বই তো কৃষ্ণা, সব কৃষ্ণা। হ্যাঁ, লোক নেই, কি নিলে লোক নেই।
দেখিস ফটো আছে মানে ছাড়া যাবা এই রোদ থেকে মন্দির টন্দির থেকে ঘুরে এসে এত শরীরটাই খারাপ করছিল, আমি এসে একটু শুয়ে পড়েছিলাম 8 ঘন্টা রেস্ট নিয়ে। তারপর মেস দিয়ে আমাকে বললো যে এবার একটু কিছু খেয়ে নে, তাই খাচ্ছিলাম। চোখে মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ক্লান্ত ফিল হচ্ছে। দিন রাতে আমি ঠিক করে ডিনার করতেই পারিনি, চিকেন ছিল তো চিকেনটা বেঁচে গেছিলো আমার ভাগেরটা, আমার আর বুদ্ধির ভাগেরটা। সেই জন্য আমরা এখন পাউরুটি ডিম টোস্ট দিয়ে চিকেনটাকে খেয়ে নিচ্ছি, কারণ আগের দিন আমরা খেতেই পারিনি, এত শরীরটা খারাপ করছিল বলছিলাম তোমাদেরকে। এখানে ডিম টোস্টটা এতটাই ভালো করে, তাই জন্য আবার আরেকটা প্লেট আমরা অর্ডার দিয়ে খেয়েছি। টান করে আমি রেডি হয়ে গেছি, একটু পরেই আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের 4:10 ট্রেন আছে। আর এই বেডরুম থেকে আচ্ছা শোনো সব খেয়ে নেবে সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছ, এটা জিজু আমাকে গিফট করেছে। লাঞ্চ টাইম, সো লাঞ্চ করে একটু 10 মিনিটের মতন রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব। আর মাকে এখন ফোন করা হয়নি, এক্ষুনি ফোন করছি মাকে। হ্যান্ডেল এটা ফটো উঠছে না, আমরা এখন খেতে এসেছি, আমরা এখন মটন ভাত খাবো সবাই মিলে। আর এই আরেকজন কি করছো, ফটো তুলে মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছি। অনেক অনেক এনজয় হয়েছে। আর এই যে আরসালান দাঁড়িয়ে আছে, চলে গেল আরসালান। মুখে শুধু আর কোনো বিরিয়ানি সেন্টারের নাম নেই, একটাই নাম আরসালান আরসালান আরসালান। হ্যাঁ দাও, একটু ঝোল দিও, ব্যাস কমপ্লিট। আর তো মাত্র কিছুক্ষণ পরেই আমাদের তারাপীঠ ছেড়ে চলে যেতে হবে নিজের শহরে, নিজের কলকাতাতে। তো তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব। যা গরম পড়েছে এখানে, তো 46-47 ডিগ্রিও মনে হয় ক্রস করে যাবে যা দেখছি। কিন্তু একদমই হালকা খাবার দাবার দেখে হয়তো মনে হচ্ছে খুবই মানে স্পাইসি হয়েছে, বাট সত্যি কথা বলতে একদম নর্মালের মধ্যে হয়েছে, খুব ভালো হয়েছে। তো
চলো এবার বাড়ি ফেরার পালা। চলে এসেছি আমরা স্টেশনে। স্টেশনটা দুর্ধর্ষ, তোমাদেরকে দেখাই চলো। এই দেখতেই পাচ্ছি স্টেশনের যে আদলটা সেটা পুরো তারাপীঠের আদলেই তৈরি করা হয়েছে। এখন রামপুরহাটে আছি, এখান থেকে উঠবো, উঠে তারপর ট্রেনে বসবো। ট্রেন 4:45 নাগাদ আইগেস ছাড়বে। তো চলো দেখতে থাকো। এই ব্যাগটা নিয়ে না প্রচণ্ড ভারী ফিল হচ্ছে গো। আর তার সাথে জলের বোতলটা আমি আসার সময় হাতে ক্যারি করেছি, এখনও ক্যারি করি, পাগলের মতন ক্যারি করেই আছি সব কিছু। আর এই যে তুলেছি সুন্দর জিনিস অলওয়েজ আমার ফোনে থাকে আর আমার দর্শকরা দেখতে পাবে। চলো যাওয়া যাক। আমরা তিনজন একসাথে বসেছি, বুদ্ধি আমি আর এখানে সব বাইরে এখন ঘোরাফেরা করছে, এখনও ট্রেন ছাড়েনি। 4:40 ট্রেন ছাড়বে। তো আমরা বসে রয়েছি এখানে, আমি পা উঠিয়ে রানীর মতন, কারণ এটা আমার বাবার ট্রেন। ওড়নাটা রেখেছি শুধুমাত্র শীত করে বাচ্চাদের। এটা আমার ব্যাগ। মিষ্টি বিস্কুট ট্রেন এখানে আটকে গেছে, প্রায় 10 মিনিট হয়েছে। আমরা এখানে ওয়েট করছি কখন ট্রেন ছাড়বে। মানে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, সিগন্যাল পাচ্ছে না। তো ভাবলাম যে এখানে একটুখানি রিলস টিলস করি, সেটাও করলাম, তাও টাইম কাটালাম, তাও হচ্ছে না, তাও গেছে। এখানে এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখো এই যে ইয়েলো কারগুলো দাঁড়িয়ে রয়েছে। এইবার ছেড়েছে। এবার ছেড়েছে। 10 মিনিট লেট করে এখন ছাড়লো, আরও তো আগে পৌঁছে যেতাম। ফাইনালি একটু থামলো, থামার পর এই জিনিসটা একটু কিনলাম, কারণ আমার খুব ভালো লাগে এটা খেতে। কেন জানি না, যখনই আমি নন্দন যাই, তোমরা অনেকেই দেখেছো, যারা জানো তো জানো, যখনই আমি নন্দন যাই তখনই কিন্তু আমি এটা কিনি। আর এটা আমার খুব পার্সোনালি ফেভারিট। কী বলতো, মুখটা না ঠিক হয়ে যায়, এটা গেলে মুখের একদম মানে স্বাদ পাল্টে যায়। সত্যি খুব ভালো লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগে। আসলেই ভালো। ছটা হলো। কত হচ্ছে? 120। আমি বাড়ি চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম। 9:50 বাজে, একদম টাইটায় 9:50। মুখে চোখের অবস্থা একদম নড়ে গেছে ভাই। যাই হোক, ট্রিপটা অসাধারণ ছিল, দারুণ কাটিয়েছি, দারুণভাবে এনজয় করেছি। 3600 টাকা যদি তোমরা মানে 3600 টাকার মধ্যে তোমাদের এই বড় রুমটা পেয়ে যাবে। আর ছোটোর যারা সিঙ্গেল রুম নিতে চাও তাহলে 1600, 1700, 1800 বিভিন্ন রেঞ্জের আছে, তোমার সেটা দর করে ভালো করে প্যাকেজ নিয়ে বুক করেছে। তো আজকের মতন ভিডিওটা আমি আর কন্টিনিউ বক করছি না, কারণ সত্যি আমার শরীরের আর এনার্জি নেই, কারণ অনেক আমরা মানে কি বলবো জার্নি করে এসছি। সো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্টের মধ্যে তোমাদের আলাদা আলাদা করে ভগবানের দর্শন দেখিয়েছি। যারা অনেক মিস করো এইসব জায়গায় যেতে, যারা দেশের বাইরে রয়েছো বা এইসব জায়গায় যেতে পারো নি এখনো দেশের বাইরে থেকে, তাদের জন্য বেসিক্যালি ভিডিওটা করা। কোথায় কি হয়েছে সত্যি খুব ভালো হয়েছে। তারাপীঠে অনেক জায়গা আছে, আমরা দুদিনের মধ্যে তো এত জায়গা ঘুরতে পারতাম না। যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই নিজের বাড়ির পেটসে ভালো রাখো। এটা আমি লাস্ট ভিডিওটা আমার মানে তারাপীঠের লাস্ট পার্ট।
তো বাই গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের পেটসদের সুস্থ রাখো, ভালোভাবে ঠিক মতন থাকো, এই গরমটা খুবই মারাত্মক। নিজেদের সুস্থ রাখো, নিজের ফ্যামিলিকে সেফ রাখো, নিজের পেটসদের কিন্তু আরও বেশিভাবে সেফ রাখো। ওকে, সো বাই 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 বাই।